আসসালামু আলাইকুম। আজকের বিষয়টা হচ্ছে হাদিস শাস্ত্রের অসঙ্গতি পর্ব ২। তো আমরা জানি উজবেক অর্থাৎ বুখারী, মুসলিম যে সমস্ত হাদিস তাদের সংকলনে এনেছেন, দাবি করা হয়ে থাকে যে তারা হাদিস সংগ্রহের ক্ষেত্রে বা সংকলনের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করেছেন। আসলে কি তাই? দাবি তো করা হয়ে থাকে। তো আমার দাবি হচ্ছে ইমাম বুখারী তিনি খুব সুকৌশলে খারজি ও মিথ্যাবাদের রাবিদের থেকে হাদিস নিয়েছেন। এটা আমার দাবি বলে কথা না, এটার প্রমাণ রয়েছে। আমি হাদিসের রিজাল শাস্ত্র থেকে অর্থাৎ রিজাল শাস্ত্র থেকে এবং বিভিন্ন মুহাদ্দিসদের কিতাব থেকে আমি এটা প্রমাণ করতে পারবো। আচ্ছা, এটা তো আমি প্রমাণ করব, কিন্তু আমরা একটা ভিডিও দেখে নিই তাহলে। ৫ মিনিটের উপরে ৫ মিনিট ৯ সেকেন্ড একটা ভিডিও দেখার পর প্রমাণ আমার করতে হবে না, আমি করার পূর্বেই হানাফিদের একজন মুফতি শাকিরুল্লাহ তিনি প্রমাণ দিয়ে দিবেন। তারপর না হয় আমি আমার জায়গা থেকে প্রমাণ দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা এখন ভিডিও দেখে নিই। পুরো ভিডিওটা আমরা খুব মনোযোগ সহকারে শুনবো, তারপর আমরা আমাদের আলোচনায় ফিরে যাব ইনশাআল্লাহ। আর হ্যাঁ, বলে রাখি যে এটা একটা ডিবেটে আলোচনা করেছিলেন হানাফি এবং আহলেদিস। তো হানাফি ইমামগণ এটা বলেছিলেন। সঠিক এগুলার ব্যাপারে এটা গোটা কয়েকটা অল্প মাত্র এগুলার ব্যাপারে তারা ভ্রমণ করেছেন, গিয়েছেন, ওখানে গিয়ে এই ব্যাপারটা জেনেছেন। একটা হাদিসের ব্যাপারে তো একজনের কাছে গেছেন ৩ মাস ভ্রমণ করার পরে, গিয়ে দেখেন ওই লোক তার ওটকে খাবার লোবাচ্ছে, ধরার জন্য খাবার লোবাচ্ছে। এই যে লোবানোটা একটা প্রতারণা, অথচ ওই লোকটাই শুধু তার ওটকে ধরার জন্য লোবাইছে। তো ইমাম বুখারী তার থেকে হাদিসটা নেন নাই, কারণ যে ব্যক্তি একটা লোভাইয়া মানুষকে ওটকে প্রতারণা করতে পারে, তার থেকে হাদিস নেওয়া যাবে না। কতটুকু সতর্ক খেয়াল করেন তো। একজন লোকের কাছে একটা হাদিস আছে, ৩ মাস দূরে গেছে, গিয়া একটু দূর থেকে যখন দেখতেছে যে ওটকে সে লোভাচ্ছে ধরার জন্য, এই লোকটাকে সে ফিকা হিসাবে নেন নাই, সত্যবাদী হিসাবে নেন নাই। তাকে প্রশ্ন না করেই, তার থেকে না জেনেই ৩ মাস পর দূরে গিয়ে কিছু না বলেই ফেরত চলে আসছে। এই হচ্ছে আমাদের হাদিস সংকলনের ইতিহাস। তো ইমামগণ যাদের থেকে হাদিস সংকলন করেছেন, এইরকম মাপকাঠি দেখে দেখে তার গুণাবলী, তার সত্যবাদিতা, তার পরিবার তার সম্পর্কে কি ধারণা রাখে, তার আশেপাশে তার সম্পর্কে কি ধারণা রাখে, সে আমলগতভাবে কি ধরনের মানুষ, হ্যাঁ, সে লেনদেনে কিরকম মানুষ, এই সকল জিনিস জেনে ওই হাফেজদের থেকে হাদিসগুলো সংগ্রহ করা হয়েছে, সংকলন করা হয়েছে। তদুপরি আমরা কেন ২-৪টা হাদিস জাল পাই, সেটার ইতিহাস কি? সেটার ইতিহাস হচ্ছে, তৎকালে তাবে-তাবেঈনদের যুগে, তাবেঈন নয়, তাবে-তাবেঈনদের যুগে আপনার বাগদাদের কুফা অঞ্চলে, কুফা অঞ্চলে আল্লাহর রাসূলের নামে তারা হাদিস বানাইতে পছন্দ করতেন। আজকে যেমন চায়ের স্টলে বসে গল্প, রাজনৈতিক আলাপ করে, তৎকালে তারা বলতেন, আমার আব্বা বলে গেছেন, তিনি অমুকের থেকে শুনেছেন এই একটা কথা। এইরকম কিছু বলে বলে নিজেদেরকে ওই সাহাবীদের সন্তান বা তাবে-তাবেঈনদের সন্তান হিসেবে পরিচয় দেওয়ার জন্য, নিজেকে বাহাবা কুড়ায় নেওয়ার জন্য এইরকম মিথ্যার আশ্রয় নিয়েছেন। তো সেগুলো কিছু হাদিসের মধ্যে ঢুকে গেছেন, সেগুলো সংকলন হয়ে গেছে। তো আজকের মাপকাঠিতে তো আমরা সেগুলো বাছাই করা সম্ভব হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কোনটা জাল, জয়ীফ, সনদগতভাবে দুর্বল, জয়ীফ মতনগতভাবে পার্থক্য আছে, যেটার মতন কোন কোরআনের আয়াতের সাথে বিপরীত যাচ্ছে, সনদগতভাবে মাঝখানে গ্যাপ আছে, এগুলো তো আলহামদুলিল্লাহ এখন একেবারে ক্লিয়ার। তার পরবর্তী যুগে বিভিন্ন মুহাদ্দিসিন কেরাম, ওলামায়ে মুতাকাদ্দিমিন থেকে এবং মুতাআখিরিন বর্তমানের আলেমগণ থেকে, এগুলো অনেক আলেমরা, অনেক, আমি কয়জনের নাম বলবো, অনেক আলেম, মোল্লা আলী কারি বলেন, নাসিরুদ্দিন আলবানী বলেন, প্রমুখ এই ধরনের আলেমগণ এগুলোকে বাছাই করে আলহামদুলিল্লাহ একটা মানে নিয়ে আসছেন। তো এই মান থেকে এখন আমরা আলহামদুলিল্লাহ হাদিস গ্রহণ করি, এটা সরাসরি রাসূল থেকে। কারণ আল্লাহ রাসূলে আবু শাহ নামক একজন সাহাবী ছিলেন, তিনি আল্লাহ রাসূলের একটা কথাকে লেখার জন্য বলে দিলেন, চাইলেন, তখন আল্লাহ রাসূল বললেন, একটু বলি আবি শাহ,
আরেকজন সাহাবীকে বললেন যে আবু সাঈদকে এটা লিখে দাও। এই যে লিখার প্রচলনের হাদিস আমরা পেয়ে যাচ্ছি, এটা সম্ভবত বুখারীতে 3400 কত নাম্বার জানি আমার মনে নাই, খেয়াল নাই, হাদিসটা আসছে। হ্যাঁ, তারপরে আপনি দেখবেন যে আল্লাহ আরো কথা তো শুনলে, যেটা আহলে কোরআনরা বিভিন্ন এই বদমাশ চক্র আরো অন্যান্য তিরমিজি যারা শরীফে আছে হাদিসটা, তিরমিজি শরীফে আছে হাদিসটা। আচ্ছা, আমি একটা ইয়ে নিতে চাই, একটা কমেন্ট নিতে চাই। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আমি একটা ছোট কমেন্ট নিতে চাই, এই যে লতিফ সাহেবের। হ্যাঁ, বুখারী এতটাই সতর্ক যে তিনি কি খারেজিদের থেকে হাদিস নিছে, মিথ্যাবাদী রাবীদের থেকে হাদিস নিছে, নাউজুবিল্লাহ। তো এখন কথা হচ্ছে এই যে আপনি বলেন বলেন। এখন কথা হচ্ছে যে এই ব্যক্তিটাকে চ্যালেঞ্জ করতেছি, এই ব্যাপারটা সে এই মুহূর্তে আসে প্রমাণ করুক। কমেন্ট তো করছে এখনই, হ্যাঁ, এই মুহূর্তে তাকে চ্যালেঞ্জ করা হচ্ছে। ভাইজান প্রমাণ করার আগে ওনাকে মানে অন্তত হাদিস নাম্বারটা বলে দিক, তাহলে দেখে নেওয়া যাবে। না, দেখে নেওয়ার দরকার কি, আমরা এখান থেকেই ইয়ে করব। হ্যাঁ, অবশ্যই সামনে আসবে। আগে বলার দরকার নাই, সে উপস্থিত হয়েই বলুক। আমি তো কিছু বলেছি, আরিফ ভাই বলুক। তারপরে দেখেন এখন উনি কেন দুর্বল, এখানে বলতেছেন যে দেখেন এখানে দাউদ বিন হোসেন যে রাবিটা আছে উনি সিকা ইল্লা ফি ইকরামা, তবে ইকরামার ক্ষেত্রে তিনি সিকা নয়। ওয়া রুমিয়া বিরাইল খাওয়ারেজ, এই ইকরামা তিনি খারিজি আকীদা লালন করতেন, এই জন্য মুসনাদ আহমদের হাদিসটা দুর্বল। 5 নাম্বার। 6 নাম্বার, তারপরে আমি দেখাই, এই যে দেখেন তো এখানে কোন কারণে দুর্বল বলেছেন, জমহুররা দুর্বল বলেছেন, আহলে হাদিসরা দুর্বল বলেছেন। কোন কারণে? এখানে 3-4টা কারণ আছে। 1 নাম্বার কারণ হচ্ছে দাউদ বিন হোসাইন যিনি আছেন দুর্বল। ভালো করে আমি আবারও আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, মুসনাদ আহমদের হাদিস দুর্বল, জমহুর উলামা ইকরাম বলছেন এটা দুর্বল, আহলে হাদিসরা বলেছেন। বিন বাজের ফতোয়া দেখাইলাম এটা দুর্বল, এটা সরিহ নয়, অথচ সে বলতেছে সরিহ হাদিস, তারা বলতেছেন। এখন কোন কারণে এটা দুর্বল বলেছেন আহলে হাদিসরা? তার 3টা কারণ। 1 নাম্বার, দাউদ বিন হোসাইন যিনি আছেন উনি দুর্বল। দেখেন ইরওয়াউল গলিল কিতাবের প্রথম খণ্ড 119 পৃষ্ঠার মধ্যে নাসিরউদ্দিন আলবানী বলেছেন দাউদ বিন হুসাইন ওয়া হুয়া দাঈফুন ফি ইকরামা খাসা, বিশেষভাবে ইকরামার ক্ষেত্রে দাউদ বিন হুসাইন তো দুর্বল। 1 নাম্বার। হ্যাঁ, তারপর হচ্ছে 2 নাম্বার, এই যে তাকরিবুত তাহজিব কিতাবের মধ্যে উল্লেখ আছে দাউদ বিন হুসাইনের ব্যাপারে সিকাতুন, তিনি সিকা ইল্লা ফি ইকরামা, ইকরামার ক্ষেত্রে তিনি সিকা নয়। ওয়া রুমিয়া বিরাইল খাওয়ারেজ, তাকে খাওয়ারেজের তুকমা দেওয়া হয়, অতএব এটার কারণে এটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। তুহফাতুল আহওয়াজির মধ্যে উল্লেখ আছে যে ইকরামা উনি হচ্ছে খাওয়ারিজি, এর জন্য এই হাদিসটা যেহেতু ইকরামা আছে, অতএব ইকরামার ক্ষেত্রে এই হাদিসটা গ্রহণযোগ্য হবে না। আহলে হাদিসরা বলেছেন ইকরাম এটা খারিজি, ইকরামা কাজ্জাব। আমি প্রথমে ওই যে মুসান্নাফ আব্দুর রাজ্জাকের হাদিস সময় দেখাইছিলাম। তাহলে 1 নাম্বার দাউদ বিন হুসাইন, 2 নাম্বার ইকরামা তিনি খারিজি ছিলেন এবং তিনি কাজ্জাব। তিনি ইকরামা রাহিমাহুল্লাহকে বলছেন কি কাজ্জাব, খারিজ। দেখুন, ইকরামার বর্ণনা যদি গ্রহণযোগ্য না হয় তাহলে সহিহ বুখারী সহিহ মুসলিমের কতগুলো হাদিস আপনাকে পরিত্যাগ করতে হবে ভাবেন।